সমবায় সপ্তাহ 2026 উপলক্ষে দুর্গাপুরে অনুষ্ঠিত হলো একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট। কেন্দ্রীয় সমবায় দপ্তরের অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক। দুর্গাপুরের হোক স্কুলের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে দিনভর জমে ওঠে মহিলা ফুটবলের লড়াই। ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাস জানান, সমবায় সপ্তাহকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি ক্রীড়া চর্চাকে উৎসাহ দিতেই এই মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তার মতে, সমবায় আন্দোলনের সঙ্গে সামাজিক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতির বিকাশও সমান গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল: দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, গৌরবাজার মহিলা ফুটবল একাডেমি, দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন এবং নতুনডাঙ্গা ফুটবল একাডেমি। সকাল থেকেই একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাঠে দেখা যায় খেলোয়াড়দের দুরন্ত পারফরমেন্স। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব ও গৌরবাজার মহিলা ফুটবল কমিটি একাডেমি। প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গৌরবাজার মহিলা ফুটবল একাডেমির একটি দুর্দান্ত গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ পর্যন্ত 1-0 গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় গৌরবাজার মহিলা ফুটবল একাডেমি। তরফ থেকে মহিলা ফুটবল টুর্নামেন্ট এক দিবসীয় তোমরা সব উপস্থিত হচ্ছে। কি নাম তোমার? আমার নাম বিনা টুডু। তুমি অধিনায়ক কোন দলের নাম কি? গৌরবাজার ওমেন্স ফুটবল টিম। গৌরবাজার ওমেন ফুটবল টিম। আচ্ছা, তোমরা একটা ম্যাচ খেলেছো এখনো? অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে? আচ্ছা, আজকে না আজকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি চিন্তা ভাবনা রয়েছে তোমার? চ্যাম্পিয়ন হতে গেলে যে তোমার এই সতীর্থদের কি বার্তা দেবে, কি করতে হবে? ভালো ফুটবল খেলতে হবে। হ্যাঁ, ভালো করে খেলতে হবে সবাইকে। আচ্ছা, কতদিন ধরে তোমরা এই গৌরবাজার একাডেমি চলছে? 8 বছর ধরে। আচ্ছা, কি নাম তোমার? এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট কি বলবেন? এটা অ্যাকচুয়ালি ভারত সরকারের সমবায় মন্ত্রকের 5 বছর পূর্তি উপলক্ষে এটা আমাদের পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরেরও একটা নির্দেশে আমরা যেটা সমস্ত সমবায়ের একটা সপ্তাহ পালিত হচ্ছে আর কি, 29শে জুন থেকে 6 জুলাই। সেইটাতে আমাদের ব্যাংক এই উপলক্ষে 1 জুলাই আমরা এই কর্মসূচিটা রেখেছি যে একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট করছি 4টে টিম নিয়ে। আমরা এই বার্তাটাই দিচ্ছি যাতে মহিলারা আরও বেশি করে মেয়েরা অংশগ্রহণ করে। এটা 4টে টিম ওখানে অংশগ্রহণ করছে: দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, দুর্গাপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন, নতুনডাঙ্গা ফুটবল একাডেমি এবং গৌরবাজার মহিলা ফুটবল একাডেমি। এই 4টে টিম নিয়ে আমরা টুর্নামেন্টটা করছি আমাদের দুর্গাপুর স্টেট পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনা। এবং এটা আগামী দিনে আমরা এই ধরনের আরও আমরা ব্যাংকের থেকে কর্মসূচি নিতে চাই, সেটা রক্তদান শিবির হোক, বৃক্ষরোপণ উৎসব হোক, এবং খেলাধুলাতেও আমরা আরও বেশি করে পূর্তি উপলক্ষে সমবায় কোঅপারেটিভ ব্যাংক, দুর্গাপুরের স্টিল কোঅপারেটিভ ব্যাংক, তারা আজকে মহিলা ফুটবল এক দিবসীয় টুর্নামেন্ট করেছে, যেখানে 2টি টিম জিতেছে, বিজিতে হয়েছে। কী বলবেন, কী দেখবেন? স্বাভাবিক কেন্দ্র সরকার সমবায় দপ্তর থেকে আহ্বান ছিল, পশ্চিমবঙ্গ সমবায় দপ্তর থেকে তারা আহ্বান করেছিলেন, তাই দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে আজকে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট মহিলাদের অনুষ্ঠিত হয়ে গেল। আমরা খুব গর্বিত, আনন্দিত যে আজকে মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই। তারাও যে ফুটবল খেলতে পারে, তারাও যে বলো না যে রাঁধে সে চুল বাঁধে, একটা কথা আছে বাঙালির। তো মহিলারা আজকে অনেক উন্নত, সশক্তিকরণ মহিলাদের পার্টি বলেছে, মোদিজি বলেছেন। তাই মহিলাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে, সেই বিধায়ক কোটা হোক, এমপি কোটা হোক, কাউন্সিলর হোক, চাকরি ক্ষেত্রে হোক, 33% কোটা মোদি ভেঙে দিচ্ছেন। আমরা সরকারও 33% কথা বলেছেন। আজকে মহিলা যে ধরনের 2টি দল তারা ফাইনাল এবং খেলেছেন। আমি আসতে না পারলেও শেষ মুহূর্তে পৌঁছেছি। অত্যন্ত ভালো খেলেছেন, খবর পেলাম, এবং আশা করব আগামী দিনে এই কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে আরও আগামী দিনে খেলা মানকে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে। এবং দুর্গাপুরে খেলাধুলাতে আপনি বললেন অগ্রগণী স্টেডিয়াম তৈরি হচ্ছে, অবশ্যই সে ধরনের সরকার আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের প্রত্যেকটি বিধানসভাতে স্টেডিয়াম করার জন্য, মিনি স্টেডিয়াম করার জন্য 6 বিঘে জমি, 2 একর জমি এবং 5 কোটি টাকা অনুদান দেওয়া হবে। সে তার মধ্য দিয়ে দুর্গাপুরের ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে টেনিস, খেলা, কাবাডি, খোখো, এই ধরনের খেলাকে আরও সমৃদ্ধ করা হবে। ইতিমধ্যে আমাদের আমাদের ক্রীড়া জগতে যিনি আমাদের মন্ত্রী আছেন, ইন্দ্রনীল খাঁ, তিনি একজন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডাক্তার, তিনি আমাদের ক্রীড়ামন্ত্রী হয়েছেন। কালকে বিধানসভায় কথা হয়েছে, 2 দিন সফরে রাঢ়বঙ্গে আসছেন
প্রথম দিন পুরুলিয়া, দুর্গাপুরে তারপর দিন দুর্গাপুরে থাকবেন। আমার সাথে কথা হয়েছে, সমস্ত ক্লাবকে ডাকতে বলা হয়েছে, আমার বলেছেন ডাকতে। সেই ক্লাব থেকে নিয়ে দুর্গাপুরের কোথায় সমস্যা, কী করা উচিত, কী ধরনের খেলার মানকে বাড়ানো উচিত, কী কোথায় ঘাটতি আছে, সেই ধরনের বিষয়ে আলোচনা করবেন। আশা করি যখন ক্রীড়ামন্ত্রী আসছেন তার প্রত্যেকেই দুর্গাপুরে খেলার গতি এবং প্রকৃতি অবশ্যই বৃদ্ধি হবে। আমরা বিধায়ক হিসেবে সেই কাজ তারাই করব। বাকি দুর্গাপুরের সমস্ত ক্রীড়াপ্রেমী যারা ফুটবল প্রেমী আছেন, গার্জেনরা আছেন, গার্জেনদেরকেও বলবো তো পড়াশোনায় নয়, বাবা ছেলেমেয়েদেরকে মাঠের মধ্যে নিয়ে আসুন। কারণ মনে হয় স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিক থাকলে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, শিক্ষক হোক, স্বাস্থ্য নিয়ে তারা কী করে হবে। এই স্বাস্থ্য মজবুত করার জন্য মাঠে গার্জেনদের নিয়ে আসতে হবে, আর গার্জেনদেরকে এই ভূমিকা পালন করতে হবে। তাহলে কিন্তু বাচ্চারা আগামী দিনে খেলার উৎসাহ পাবে এবং খেলার সম্মানও বাড়বে, বৃদ্ধি পাবে। ধন্যবাদ।